আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আমরা মোটামুটি ফেসবুকে সবসময়ই অ্যাক্টিভ থাকি কম বেশি। তো ফেসবুকে আমরা যখন স্ক্রলিং করে থাকি তখন দেখা গেল যে বিভিন্ন ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়। প্রথমে ফেসবুক আইডিতে গেলাম, যাওয়ার পর দেখুন আমি স্ক্রলিং করে নিচের দিকে যাচ্ছি। দেখুন অটোমেটিক কিন্তু ভিডিওগুলো প্লে হয়ে যাচ্ছে। যেসব ভিডিওগুলো আছে অটোমেটিক কিন্তু প্লে হয়ে যাচ্ছে। দেখুন সব ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। দেখুন সব ভিডিও প্লে হয়ে যাচ্ছে। তো এখন আপনি চাচ্ছেন না যে এইসব ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায়। তো সেটা বন্ধ করার জন্য কি করতে হবে চলুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো এই সেটিংটা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ডান দিকে দেখুন আপনার আইডির যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং এবং প্রাইভেসি অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। এই সেটিং অপশনে ক্লিক করার পর দেখুন স্ক্রলিং করে একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন মিডিয়া অপশনটি কোথায় আছে, এই যে মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন, এই মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। এই মিডিয়া অপশনে ক্লিক করলে দেখা যাবে যে দেখুন অটো প্লে, দেখুন এখানে একটা অপশন আছে অটো প্লে। এখানে দেখুন তিনটা, এর আন্ডারে তিনটা অপশন আছে। একটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এটার মানে হচ্ছে এটা যদি ক্লিক করা থাকে তাহলে বুঝবেন যে আপনি যখনই আপনার মোবাইল ডাটা ওপেন করবেন বা ওয়াইফাই অন করবেন তখনই ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হতে শুরু করবে। আর দ্বিতীয় অপশনটি আছে হচ্ছে অন ওয়াইফাই অনলি, অর্থাৎ আপনি মোবাইল ডাটা যদি অন করেন সেক্ষেত্রে ভিডিও চালু হবে না, কিন্তু যখনই আপনি আপনার ফোনে ওয়াইফাই কানেকশন দেবেন তখনই ভিডিওগুলো চালু হতে থাকবে। এবং দেখুন 3 নম্বর অপশনে আছে হচ্ছে নেভার অটো প্লে ভিডিওস। তার মানে আমি যেহেতু চাচ্ছি না যে ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হোক, সেহেতু এইখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আমাকে ক্লিক করতে হবে। দেখুন চেঞ্জ হ্যাজ বিন সেভড, তার মানে আমি এই অপশনটা চেঞ্জ করলাম, মানে নেভার অটো প্লে ভিডিওস। তার মানে এই অপশনটা সিলেক্ট করার মাধ্যমে হবে যে আমি যখনই কোনো ভিডিও, মানে আমি আমার ফেসবুকে যখনই স্ক্রলিং করে নিচের দিকে আসবো তখন ভিডিওগুলো অটোমেটিকভাবে চালু হবে না। চলুন আপনাদেরকে দেখাই দিই। আমি যেহেতু ওটা বন্ধ করে দিয়েছি, এখন দেখুন আমি একটু রিফ্রেশ করে নিলাম, নিয়ে আমি এখন নিচের দিকে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু ভিডিওগুলো আসতেছে, ভিডিওগুলো কিন্তু চালু হচ্ছে না। দেখুন প্রত্যেকটা ভিডিও কিন্তু চালু হচ্ছে না। দেখুন এটাও কিন্তু একটা ভিডিও, এটা কিন্তু চালু হয় না। আমি যদি এখানে ক্লিক করি দেখুন তারপরে চালু হচ্ছে। আর একটু দেখি আপনাদের, দেখুন এটাও কিন্তু একটা ভিডিও, এটা কিন্তু স্টপ হয়ে আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সেটিংটা খুব সহজেই বুঝতে পেরেছেন। আসলে আমি সর্বদা এটা বন্ধ করেই রাখি, কারণ ফেসবুক স্ক্রলিং করতে অনেক সময় দেখা যায় যে সাউন্ড স্টপ করা হয় না, সেক্ষেত্রে মিউজিক বেজে ওঠে, সেক্ষেত্রে একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। এই জন্য সবসময়ই আমার বন্ধ করা থাকে এই অপশনটি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।